Hello everybody, welcome to my channel and today's topic is function or mapping. So before going to start this chapter or this topic, to that is relation je lecture ta ami todeরকে upload করে দিয়েছি সেই relation এর lecture 3টাকে দেখে নিন, ঠিক আছে? Because it is connected with relation. রিলেশনে আমরা কি শিখলাম কি দুটো সেটের এলিমেন্টের মধ্যে একটা কানেকশন চাই আমাদের, তাই তো? দুটো সেটের এলিমেন্টের কানেকশনটা কি দিয়ে হবে? একটা রুল দিয়ে হবে, তাই তো? দ্যাট রুল ইজ কল্ড আর, ক্যাপিটাল আর দিয়ে আমরা ডিনোট করছি, এন্ড দ্যাট ইজ রিলেশন। ওকে, তাহলে ইন কেস অফ রিলেশন আমরা স্টেটমেন্টে কি পড়েছিলাম কি ইফ এ এন্ড বি আর টু নন এমটি সেটস, তার মধ্যে মিনিমাম একটা করে এলিমেন্ট আছে, তাহলে একটা কানেকশন থাকবে ওটা একটা রুল দিয়ে, যেটা এ সেটের যে কোনো এলিমেন্ট, এনি এলিমেন্ট অফ সেট এ ক্যান বি কানেক্টেড উইথ এনি এলিমেন্ট অফ সেট বি। এটাই ছিল কেস, তাই তো? মানে এটাতে কি ছিল, কোন রকম কোনো রেস্ট্রিকশন কিছু নেই, কিন্তু তোর কানেকশন যেমন খুশি হতে পারে। মানে এ সেট থেকে বি সেটের সময় এ সেটের যে কোনো এলিমেন্টের সঙ্গে বি সেটের যে কোনো এলিমেন্ট কানেক্ট হতে পারে, ঠিক আছে? মানে মোর দেন ওয়ান কানেকশন হতে পারে, ওয়ান মেনি কানেকশন, মেনি ওয়ান, এরকম ডিফারেন্ট টাইপের কানেকশন হতে পারে ইন কেস অফ রিলেশন। আর ফাংশন কি? ফাংশন ইজ আ স্পেশাল কাইন্ড অফ রিলেশন। স্পেশাল কাইন্ড মিন্স অল দ্য ফাংশন আর অলসো পার্ট অফ রিলেশন, আর আমরা বলতে পারি কি অল দ্য ফাংশন আর অলসো দ্য রিলেশন, ঠিক আছে? তো রিলেশনের স্পেশাল কাইন্ড অফ রিলেশন মিন্স কি ওখানে কোনো ক্লজ ঢুকবে, কোনো এক্সট্রা কিছু কন্ডিশন ঢুকবে, তাই তো? তো এখান থেকে স্টেটমেন্টটা লিখেছি, স্টেটমেন্ট আমি আবার পড়ছি, ঠিক আছে? তোরা নোট করে নাও। Let A and B are two non-empty sets and there exists a rule which associates or connects every element of set A. এখানে একটা নতুন জিনিস ঢুকবে, every element, ওখানে ছিল any element, ঠিক? দুটোর মধ্যে ডিফারেন্স আছে। of set A with a single element of set B, আগে ছিল any element of set B, ঠিক আছে? then that rule, যে রুলটার নাম দিলাম f is called a function or mapping from set A to set B, ঠিক আছে? যেহেতু এটা A set to B set, B set to A set দুটো কিন্তু ডিফারেন্ট হবে, হ্যাঁ, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, and it is written as f such that, ওটা পড়ার সময় আমরা such that করতে পারি, বা পড়ার সময় রুল হচ্ছে, দেখ পাশে আমি লিখে দিয়েছি, ঠিক আছে, ব্র্যাকেটে f maps A to B, এটাকে পড়ার সময় বলবো f maps A to B, okay, and it is written as f maps A to B given by y equal to fx, মানে y টাকে আমরা f of x দিয়ে ডিনোট করব, where x belongs to A and y belongs to B. therefore f টা কি হবে, রিলেশনের মতো, রিলেশনে কি একটা অর্ডার পেয়ার ছিল x, y such that y equal to fx, ওটাই হচ্ছে কন্ডিশন। given by মানে হচ্ছে কন্ডিশনটা given, y equal to fx, এটা x আর y এর মধ্যে কি কানেকশন আছে সেটা given থাকবে, and x belongs to A, y belongs to B। নোট ডাউন করা হয়েছে? তাহলে আমি একটু এক্সাম্পলটা বুঝিয়ে দিই, হ্যাঁ। let f such that r to r, এভাবে লেখা যায়, given by fx equal to, ঠিক আছে, by a to b, দেখুন r to r পরে বোঝাচ্ছি, a to b যেটা আমরা রিলেশনে করছিলাম, a to b fx, এই যে y equal to fx বললাম, fx equal to given দিল ধর x square plus 1, where a set হচ্ছে 1 2 3 4 and b set হচ্ছে 0 2 হচ্ছে 5 10 17 20। ওকে, তাহলে let f such that f is a function, যে লিখো let f is a function given by, ঠিক আছে? ফাংশন এখন লিখিস না, f is a relation লিখ, ঠিক আছে? relation given by f such that a to b, যদি এটা আমরা এখন বলতে পারি না f such that to b, এটা রিলেশনের মতো করতে চাই আমি, ঠিক আছে? রিলেশনে কি করব আমরা না, রিলেশনে যেরকম লিখতাম let a and b are two sets, তাহলে তাই লেখ let a is equal to this, b equal to this, such that y equal to x square plus 1, such that y equal to x square plus 1। ওকে, সো a y টাকে আমি f দিতে পারি, বা f is a function or mapping, এটা বলবো আমি যদি কন্ডিশনটা ফলো করে, ঠিক আছে? আচ্ছা, এবার দুটো एग्जांपल আমি দিই, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। ধর let a and b are two sets, let a and b are two sets, a equal to 1 2 3 4 5, b equal to হচ্ছে 2 4
5 6 okay 10 17 আর হচ্ছে তোর 26 okay and এক নম্বর দেওয়া given r or f1 f2 লিখতে পারিস, কোন চাপ নেই। ধর আর রিলেশনটাকে r দিয়ে ক্যাপিটাল আর দিয়ে নোট করছি, তো r দিয়ে লিখে রাখো। রিলেশন থেকে আমি বুঝাই জিনিসটাকে, x, y belongs to r implies y equal to x square plus 1. x belongs to a, y belongs to a. And number 2 হচ্ছে x belongs to y belongs to r implies y equal to 2x. So এটাকে r1 একটা r2 দিচ্ছি, r1 and r2. Then which one is the relation only and which one is both relation and function? তো এই রিলেশন এন্ড ফাংশন করতে গেলে আমাকে এই যে জিনিসটা বলেছে এখানে, আমাকে এই জিনিসটা দেখতে হবে যে ফাংশনে কি আসবে, এভরি এলিমেন্ট অফ সেট এ এন্ড উইথ আ সিঙ্গেল এলিমেন্ট অফ সেট। মানে এই কানেকশনে ড্র করে দিই আমি, ঠিক আছে, ছোট করে এখানে জায়গা দেখাচ্ছি। দেখ এই দুটো সেট আছে, তো এই সেটে যে এলিমেন্ট গুলো আছে, আর এখানে কিছু এলিমেন্ট আছে, এই সেট এন্ড বি সেট। তো কানেকশন টাইপ মানে আমি যদি ম্যাপ ড্রয়িং এ দেখাই, ঠিক আছে, তো ওখানে আমরা কি দেখবো, এভরি এলিমেন্ট অফ সেটে যদি কানেক্টেড থাকতেই হবে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, ঠিক আছে, যেটা ফাংশনের জন্য। রিলেশনে কিন্তু ছিল না। রিলেশন যদি আমি এরকম করে হঠাৎ করে একটা সঙ্গে একটা কানেক্ট করে এরকম করে ব্যাস হয়ে গেল, দিস ইজ দ্য রিলেশন, নো প্রবলেম, ঠিক আছে। x4 অবধি নে, এখানে y1 y2 y3 y4 y5 হতে পারে, নিলাম। তো যে কোনো একটা সিঙ্গেল কানেকশন হয়ে গেলে সেটা রিলেশন হয়ে গেল, ঠিক আছে। বাট ফাংশনে অনলি কানেকশনটার সিঙ্গেল এলিমেন্ট হলে চলবে না, এর জন্য দুটো ভাইটাল জিনিস আছে। হ্যাঁ, এক নম্বর কেস হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট যেন কানেক্টেড থাকে। মানে আমি যে অর্ডার পেয়ারটা বানাবো, একটা রিলেশন মানে কি, একটা অর্ডার পেয়ার, তো যার ফার্স্ট পার্টটা হচ্ছে এ সেট এলিমেন্ট, সেকেন্ড পার্টটা বি সেট এলিমেন্ট। তাহলে অর্ডার পেয়ার বানালে অর্ডার পেয়ারে দুটো পার্ট হয়, এই দুটো পার্টই কিন্তু এ সেট আর বি সেট থেকে থাকবে। এটা ফার্স্ট জিনিস যেটা আমরা রিলেশনে শিখেছিলাম। আফটার দ্যাট কি বললাম, ফাংশনের জন্য প্রত্যেকটার জন্য কানেকশন থাকতে হবে প্রত্যেকটাকে, ঠিক আছে, কানেকশন থাকতে হবে এক নম্বর জিনিস। আর কি হবে, শুধু কানেকশন থাকলে হবে না, ওই কানেকশনটা সিঙ্গেল ভাবে হবে, মানে এ সেট থেকে বি সেটের একটা সঙ্গে কানেক্ট হবে। মানে এমন কখনো হবে না যে এখানে একটার সঙ্গে এরকম করে দিলাম, এরকম এরকম, তাহলে হবে না। এর একটা এলিমেন্ট ওয়াই এর একটার সঙ্গেই কানেক্টেড হবে। এবার কি বললো স্যার, এটাও তো হবে তাহলে এরকম করে? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ হবে, এটা হবে। কেন, x2 আর x3 বলছিস y2 এর সঙ্গে কানেক্টেড আছে, তো এটা ফাংশন হবে। কেন হবে না? x2 কার সঙ্গে কানেক্টেড আছে? অনলি y2 এর সাথে। আচ্ছা, x3 কার সঙ্গে কানেক্টেড আছে? অনলি y2 এর সাথে। মানে আমি যখন a সেট থেকে b সেটের যে কানেকশন টাইপটাকে দেখবো, আমার প্রত্যেকটা এলিমেন্ট কানেক্টেড দেখতে হবে। हर एक एलिमेंट ऑफ सेट ए शुड बी कनेक्टेड, ठीक है, মানে every element of set A should be connected, এটা ফার্স্ট। আর সেকেন্ড কানেকশন টাইপটা ফ্রম A to B দেখতে হয় অলওয়েজ, A to B, মানে A সেট এলিমেন্টে যে B সেটের সাথে কানেক্ট হয়েছে সেই কানেকশন যেন সিঙ্গেল কানেকশন হয়, মাল্টিপল না হয়। B তে মাল্টিপল হতে পারে, मतलब B এর সাইড থেকে যদি দেখতে পারি মাল্টিপল হতে পারে, আমার B সাইড থেকে দেখার দরকার নেই, আমি A সাইড থেকে দেখব। A সাইড থেকে যখন B সাইডে কানেকশনটা করব সেটা যেন সিঙ্গেল কানেকশন হয়, ठीक। अच्छा, अब देखिए कौन-सा रिलेशन कौन-सा फंक्शन। पहले वाला में क्या होगा, r का वैल्यू क्या होगा, r1 का, r1 হবে দেখ বসার এখানে, তো এখানে পুট করি 1 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে 1 2। আচ্ছা, फिर 2 বসালে 2 5, 3 বসালে 3 10, 4 বসালে 4 17 and 5 বসালে 5 26। তুই খেয়াল করে দেখ, যদি এটা কানেকশন ড্র করি, ঠিক আছে, কানেকশন ড্র করি, তাহলে কেসটা কি দাঁড়াবে দেখে একটু। কানেকশন ড্র করছি, तो ए सेट और बी सेट के मध्य कनेक्शन ड्रॉ করছি, ए एंड बी। ए में क्या है 1 2 3 4 5, 1 2 3 4 5, एंड बी में क्या है 2 4 5 6 7 8 10, 2 4 5 6 10 17 25 26, अच्छा ना। तो এখান থেকে কানেক্ট করছি 1 কানেক্টেড উইথ 2, 2 connected with 5, 3 connected with 10, 4 connected with 7, 5 connected with 26। তাহলে আমার যে स्टेटमेंट हल हो, सिर्फ फंक्शन का ये जो स्टेटमेंट दिखा है, ये तुम्हारा यहाँ फॉलो हो रहा है कि नहीं, देखो ठीक से, ठीक है, फॉलो होচ্ছে।
এভরি এলিমেন্ট অফ সেট কানেক্টেড, ইয়েস। এন্ড কানেকশন টাইপ হচ্ছে 1, মানে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটার সঙ্গে কানেক্টেড আছে। সো এটা একটা ফাংশন, নো প্রবলেম। আচ্ছা, নেক্সট আমি যদি সেকেন্ডটা বলি, R2 কথা বল, R2 y equal to 2x হলে 1, 2, গুড। 2, 4 এটাও ওকে। আচ্ছা, 3, 6 এটাও ওকে। এন্ড 5, 10 এটা কানেক্টেড হলো। বাট প্রবলেম কোন জায়গায় হয়ে গেছে? একটা हवा उचित ছিল 4,8, मतलब 4 के लिए बी सेट में कोई एलिमेंट नहीं है कनेक्शन देने के लिए। तो इसमें ये जो एलिमेंट मतलब एवरी एलिमेंट, ये वाला कॉन्सेप्ट কি এটাকে করলো, এগ্রি করে নিত, রুলটা হাইলাইট করে দিচ্ছে তো, তাই না? তাহলে কি হবে? ফাংশন হবে? নো, ফাংশন হবে না। ঠিক আছে? তো আমার এখানে যে কন্ডিশনটা থাকে সেই কন্ডিশনটাকে অলওয়েজ ফলো করতে হবে। যে কটা এলিমেন্ট থাকবে এই সেটে প্রত্যেকটা এলিমেন্ট কানেক্টেড হবে। ঠিক আছে? হ্যাঁ, এবার কখনো কখনো এরকম হতে পারে এই সেটের মাল্টিপল এলিমেন্ট বি সেটের সঙ্গে কানেক্টেড হলো, ঠিক আছে, বাট সেটাও একটা ফাংশন হবে কিন্তু। হ্যাঁ, এরকমটাই বলে দিতে হবে। সে এ হচ্ছে 1, -1, 2, -2, 3 আর 5, 3, 5, -5 এগুলো দিলাম। আর বি সেটে দিলাম ধর 1, 4, 9, 25 আর একটা 16 দিতে পারি, দিলে কোনো চাপ নেই। এন্ড x হচ্ছে belongs to a, y belongs to b, y equal to x square হলো। তো y equal to x square করলে দেখ 1 কত 1 এর সাথে কানেক্ট হবে। अच्छा, फिर -1 ये भी तुम्हारा 1 के साथ कनेक्टेड होगा, 2 4 के साथ, -2 भी 4 के साथ, 3 9 के साथ, 5 और -5 दोनों, ठीक है, 5 और -5, ये तुम्हारा 3 था, এটা হচ্ছে 5 আর -5, এই দুটো কানেক্টেড হবে 25 এর সাথে। 1 4 9 25 আর 16 মাঝে কোনো একটা জায়গায় দিয়ে দে, मान लीजिए 16 है, তাহলে কি দাঁড়ালো দেখ, এভরি এলিমেন্ট অফ সেট কানেক্টেড, यस। আচ্ছা, কানেকশনটা কেমন হয়েছে? উইথ আ সিঙ্গেল এলিমেন্ট। তুই বলবি স্যার এই যে 1 আর -1 দুটো তো আমার 1 এর সাথে কানেক্ট হয়ে গেছে, তাহলে কি করে বলছেন এটা? আমি স্টেটমেন্টে কিন্তু বলেছি এলিমেন্ট অফ এ সেট এ এর কথা বলেছি, ওর এলিমেন্ট গুলো যেন সিঙ্গেল বি এর সাথে কানেক্টেড থাকে। তাহলে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা সঙ্গে কানেক্টেড আছে, আবার এ सेट -1 बी सेट একটা সঙ্গে কানেক্টেড আছে। मतलब 1 के लिए सिर्फ 1 वैल्यू कनेक्टेड है। अच्छा, बार-बार এই 1 के साथ 1 এটা না বলে আমি বলে দিচ্ছি, এগুলোকে কি বলা হয় জানিস তো? এই যে এগুলো বলা হয় प्री इमेज। ये फंक्शन के लिए यूज होता है, रिलेशन में मैंने कभी बताया नहीं था। प्री इमेज और इसको कहते हैं इमेज। এটা লিখে রাখা মিরর, মিরর হলে কি হয়, এদিকে ইমেজ হয়, এদিকে প্রি ইমেজ হয়, ঠিক আছে? तो ये तुम्हारा प्री इमेज, वो तुम्हारा इमेज, मतलब हर एलिमेंट के लिए ए सेट का हर एलिमेंट के लिए देयर शुड बी अ सिंगल प्री इमेज, ये इमेज सॉरी, একটা এলিমেন্ট এ সেটের একটা এলিমেন্টের সঙ্গে একটা সিঙ্গেল प्री इमेज থাকবে, इमेज থাকবে। হ্যাঁ, मतलब 1 के लिए सिर्फ एक ही इमेज है 1, -1 के लिए सिर्फ एक ही इमेज है 1, 2 के लिए एक ही इमेज है 4, -2 के लिए एक ही इमेज है 4, ठीक है, 3 के लिए 9 और 5 के लिए भी एक है, वो है 25, -5 के लिए भी एक है, वो 25। बुझा गया? तो কোনগুলো হবে না ফাংশন? अगर 1 मेनी टाइप का होगा, मतलब मेनी 1 टाइप का होगा तो फंक्शन एग्जिस्ट करेगा, लेकिन इसके लिए ये एवरी एलिमेंट शुड बी कनेक्टेड, ये वाला स्टेटमेंट फॉलो करना चाहिए, ठीक है। और अगर इस टाइप का होगा तब तुम्हारा दिक्कत है। हाँ, इस टाइप এক যদি 2 3 এর সাথে কানেক্টেড থাকে, ধর আছে 4 5 6 এর সাথে কানেক্টেড, তাহলেই ভুল। তখন কি হবে বলতো, फॉर सिंगल एलिमेंट माने ए 1 उसके लिए कनेक्शन टाइप है 2, मतलब दो एलिमेंट के साथ कनेक्टेड है। मैंने बोला था कि एवरी एलिमेंट ऑफ सेट इज कनेक्टेड, ठीक है, चलो ये मान लो कि और एक एलिमेंट दे दिया मैंने 5 और ये तुम्हारा 7 के साथ कनेक्टेड, ठीक है, बस। मतलब ए सेट का देखो 1 4 5 है, ये हर एक एलिमेंट कनेक्टेड है, तो पहला वाला कांसेप्ट ओके, एवरी एलिमेंट ऑफ सेट इज कनेक्टेड। पर ये कनेक्शन टाइप क्या है? विद अ सिंगल एलिमेंट ऑफ सेट। तो 1 सिंगल के साथ कनेक्टेड है,
नहीं, वन मल्टीपल के साथ कनेक्टेड है, और बोलते पारी कि फॉर एलिमेंट वन देयर एग्जिस्ट मोर देन वन ইমেজ, যেটা হচ্ছে ফাংশনের কন্ডিশন নয়, সো ইটস নট আ ফাংশন। বেসিক আইডিয়াটা ক্লিয়ার হলো? আমি একটু ধীরে ধীরেই বলছিলাম জিনিসগুলোকে, হয়তো একই কথা বারবার রিপিট করেছি, বাট ফাংশনের প্রত্যেকে এই জায়গায় প্রবলেম হয়। ফাংশনটা বেসিক্স থেকে শুরু করে। কি ভাবলাম, মেনি ওয়ান টাইপ হতে পারে, ওয়ান মেনি টাইপ হবে না, ঠিক আছে? এবার তোদের ফাংশন হয়তো অনেক সময় এ সেট বি সেট দেয় না, ঠিক আছে, বা এ সেট বি সেট দিল বাট ইয়ে দেবে না, কি বলে তোর কন্ডিশন দিল না, জাস্ট বললো চেক করতে, হ্যাঁ চেক করতে বললো কি এটা ফাংশন হবে কি হবে না। আমি কয়েকটা দিয়েছি, দেখ এটা ফাংশন হবে কি হবে না আমি লিখছি, ঠিক আছে, তারপরে ইয়েস অর নো বলবি। তো এই ফাংশনগুলো আমি কখনো কখনো f1 f2 দিয়ে ডিনোট করতে পারি, হ্যাঁ, কখন আমি নেসেসারি নয় সবসময় আর দিয়ে লিখবো। তো রিলেশনের মধ্যে যারা ফাংশনের কন্ডিশনটা ফলো করবে দে আর ফাংশন, আর যারা করবে না তারা রিলেশন থাকবে ফাংশন হবে না, ঠিক আছে, রিলেশন থাকবে ফাংশন হবে। That means all the functions are also relation, but all the relation are not function. Okay, लिखो, लिखी कतगुलो देखो, ये तुम्हारा चार सेट दे दिया और चार रिलेशन। अब देखो ये कौन सा रिलेशन है, कौन सा फंक्शन है, और कौन सा रिलेशन और फंक्शन बोथ नहीं है, ठीक है। তো এই প্রথমে এটা দেখ, তোরা নিজেরা করে চেক করে নে, তারপর আমার সঙ্গে মিলাবি। তো ফার্স্ট হচ্ছে এই 1 2 3 -4, এটা যেটা বলছি ম্যাপিং এ যে আমি ড্রয়িং করছি না, মানে ড্র করে দেখিয়ে দিলাম, বাট এটা নেসেসারি নয় যে অলওয়েজ তোকে ড্র করে দেখাতে হবে, তো না ড্র করলেও পার, জাস্ট লজিকটা বুঝে নিলেই হচ্ছে। তো 1 দেখ, 1 আছে -1 এর সাথে কানেক্টেড। প্রথমে আমি চেক করে দেখবি, এটা ফার্স্ট জিনিস কিন্তু, হ্যাঁ, যে একটা ফাংশনে মানে ফাংশন যখন এ সেট টু বি সেট করতে যাবো, ফার্স্ট যে কাজটা হবে, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে ততগুলোই কিন্তু অর্ডার পেয়ার হবে, ঠিক আছে। একটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে এ সেটে যতগুলো এলিমেন্ট আছে ততগুলি অর্ডার পেয়ার। কারণ বলতো, কারণ এ সেটে এলিমেন্ট গুলোই তো কানেক্টেড হবে, তাই না? তো এরা প্রত্যেকেই যদি কানেক্টেড হয় আর একজনের সাথে হয়, তাহলে এইগুলো নিয়ে অর্ডার পেয়ার পসিবল হবে। এখানে তো মানে মোর দেন ওয়ান হতে পারে না, না, এ সেটে তো মোর দেন ওয়ান হতে পারবে না, তাহলে এ সেটে যতগুলো থাকবে ওরা হচ্ছে অর্ডার পেয়ার হবে অতগুলো। যদি কখনো দেখিস অর্ডার পেয়ার তার চেয়ে বেড়ে গেছে, তার মানে নিশ্চয়ই কেউ রিপিট হয়েছে, ঠিক। মানে এ সেটে যদি চারটা এলিমেন্ট হয় তাহলে চারটা অর্ডার পেয়ার হবে ডিফারেন্ট ডিফারেন্ট, একজনের সাথে কানেক্টেড হবে। যদি কেউ ডবল আসছে, ডবল কেউ আসছে, অবভিয়াসলি সে অন্য কারোর সঙ্গে আবার কানেক্টেড হচ্ছে, যেটা অলরেডি কানেক্টেড হয়ে বসে আছে, হ্যাঁ কি না? তাহলে আমার যতগুলো অর্ডার পেয়ার আছে তার থেকে বেশি কোনোদিন হতে পারে না সেটা, বুঝা গেছে? যদি কখনো বেশি হয় সেটা তো ফাংশন হবে না, রিলেশন হবে হবে, ফাংশন হবে না। আচ্ছা, এটা ফার্স্ট থেকে নিবি। তো অর্ডার পেয়ার চারটা আছে, নো প্রবলেম, প্রত্যেকে কানেক্টেড আছে, এখানে দেখে নেন 1 2 3 আর 4 -4, তাহলে এগুলো সব কানেক্টেড আছে। এবার যে কানেকশন যার সঙ্গে আছে সেগুলো বি সেটের এলিমেন্ট না দেখে নেয়, কারণ ওই দিকেও কোনো যায় আসে না, যার সঙ্গে খুশি যত খুশি হোক, নো प्रॉब्लम। 1 -1 के साथ है, ओके, 2 3 के साथ है, ओके, और -4 4 के साथ, ओके, 3 1 के साथ। तो ये तुम्हारा रिलेशन तो है ही, अलग विद रिलेशन ये फंक्शन भी है, ठीक है। नंबर 2, अब देखो 1 2 3 4 ऑर्डर पेयर, ओके, नो प्रॉब्लम। तो ठीक है, ये तुम्हारा फंक्शन हो सकता है, ठीक है, रिलेशन तो है ही। फिर देखो 2 -1 के साथ, -1 के साथ, अब देखो ये -1 के साथ 2 आ गया, है ना, -1 के साथ 2 आ गया, ठीक है, लेकिन ये फंक्शन तो हो सकता है ना। ফাংশন সময় দেখতে কি বলতো, এ সেটে যে কানেকশন আছে সেটা যেন সিঙ্গেল আছে, মানে এ সাইডের দিক থেকে সিঙ্গেল, বি এরটা মাল্টিপল হলে কোনো চাপ নেই, और 0। তাহলে 2 আছে কানেক্টেড কার সঙ্গে, 2 কানেক্টেড আছে তোর -1 के साथ, -1 भी -1 के साथ, ঠিক আছে। এইটা দেখে মনে এটা কি ফাংশন হবে না? यस, এটা ফাংশন হবে, और 0 भी -3 के साथ, और उधर तुम्हारा -2 और -4 बचा है। তাহলে এখানে দেখ যে আমার কন্ডিশনটা ছিল সেটা পড়বি, প্রত্যেকটা এলিমেন্ট কানেক্টেড আছে, হ্যাঁ, আর একটার সাথেই কানেক্টেড আছে, কারণ 2 তো দুটোর সাথে কানেক্টেড নেই। 2 এর इमेज কটা আছে? একটা। अच्छा, और -1 का इमेज वो भी एक ही है, -1। 3 का इमेज -3, 0 का इमेज -3,
ठीक है, तो ये तुम्हारा फंक्शन है। F2 इज रिलेशन एज वेल एज फंक्शन। गुड। अभी नंबर 3, इसमें देखो -1 2 के साथ इधर देखो 1 2 3 4 5 অর্ডার পেয়ার বেড়ে গেছে একটা, তাহলে হবে অর্ডার পেয়ার যদি একটা বেড়ে যায় তাহলে এটা ফাংশন হতে পারে না। কেন হয় না যদি বলছিলাম, দেখ যখনই ऑर्डर पे बढ़ जाए तखनी एकदम रिपीटेशन आ जाता है। ये 2 है इधर, ये भी है 2 एक बार 2 के साथ और 5 के साथ, मतलब 2 के लिए 2 इमेज आ चुका है, तो ये तुम्हारा फंक्शन कभी नहीं होगा। ठीक है, मे बी ये रिलेशन होगा, देख लो रिलेशन है कि नहीं। -1 2 हाँ ठीक है, 2 2 हाँ ठीक है, 10 4 हाँ ठीक है, 15 5 ओके, 2 5 ओके, तो ये तुम्हारा सिर्फ रिलेशन होगा पर नॉट अ फंक्शन। और नंबर 4, इसमें देखो 4 है, हाँ वो तो है ही, इधर 1 -2 3 5, 1 -1 के साथ ओके, -2 0 के साथ ओके, 3 2 के साथ ओके, और 5 1 के साथ। ठीक है, लेकिन एक ही दिक्कत है कि तुम्हारा -2 दिया हुआ है, लेकिन इसमें 2 था, मतलब ये जो 2 है वो कनेक्टेड ही नहीं है ना, 2টা কানেক্টেড ही नहीं, আর -2 তো ছিল না, সেটা কোত্থেকে চলে এলো দুম করে, তো এই যে এক্সট্রা এলিমেন্ট চলে আসছে এটা তো মানে রিলেশনও হবে না, ফাংশনও হবে না। বিকজ রিলেশনে আমরা একটা জিনিস বলেছিলাম, रिलेशन इज अ सबसेट ऑफ A क्रॉस B, तो A क्रॉस B में हमेशा पहले A का एलिमेंट रहता है फिर B का एलिमेंट, तो ये -2, 0 -2 इज नॉट द एलिमेंट ऑफ B A, सॉरी -2 इज नॉट द एलिमेंट ऑफ A, सो ये रिलेशन भी नहीं है, फंक्शन भी नहीं। বুঝা গেছে? তো রিলেশন আর ফাংশনের মধ্যে ডিফারেন্স বেসিক বোঝা গেল। আচ্ছা, এবারে একটু প্রি ইমেজ কথাটা বলি, আর ডোমেন নেম তো বলতেই হবে। রিলেশনে আমি ডোমেন নেম বলেছি, ফাংশনও ডোমেন নেম বলবো। ঠিক আছে, তো লিখে একটু। সো let f is a function from set A to set B given by y equal to fx। ठीक है, ये जो फंक्शन है ना इसमें तुम्हारा y इक्वल टू fx कहते हैं, और x और y क्या बोलते हैं, x बिलोंग्स टू a एंड y बिलोंग्स टू b। ঠিক আছে, এটাই বলেছিলাম, তারপরে আরো কিছু বলবো আমি, সেটা আমি বলিনি, বলছি। ঠিক আছে, দেখা হচ্ছে, এক মিনিট দাঁড়াটা একটু। अच्छा, तो लिखो let f such that a to b is a function given by or defined by y equal to fx, मतलब ये जो y equal to fx लिख रहा हो ना, इसमें तुम्हारा कंडीशन दिया रहता है y equal to something। সেটা যা খুশি দিয়ে হতে পারে, এক্সেস পলিনোমিয়াল থাকতে পারে, রেশনাল টাইপের ফাংশন থাকতে পারে। ঠিক আছে, রেশনাল টাইপের ফাংশন এখন বলছি না, and sin x cos x থাকতে পারে, trigonometry logarithm एक्सपोनेंशियल इसे থাকতে পারে। ओके, x बिलोंग्स टू a, x तुम्हारे a सेट का जो मतलब a सेट है उसका वैल्यू b y सेट का। तो ये तुम क्या बोलते हैं उसको, रिलेशन में हम लोग सीखे थे डोमेन क्या होता है, रेंज क्या होता है, कोडोमेन क्या होता है। डोमेन কি বলেছিলাম, সেট অফ ভ্যালুজ অফ x, তাহলে এটা যে x such that y equal to fx, x belongs to a। বাট এখানে আমরা দেখেছি যে রিলেশনের সময় কিন্তু আমরা ডোমেনটাকে a সেটের সঙ্গে ইকুয়াল লিখিনি, বাট আমরা কিন্তু ফাংশনের ডোমেনটাকে লিখবো ইকুয়াল টু a সেট। কেন বলতো, কারণ ফাংশনের ডেফিনেশনই বলছে এভরি এলিমেন্ট অফ সেট শুড বি কানেক্টেড। তাহলে a সেটে যদি সবকটা এলিমেন্ট কানেক্টেড আছে, তাহলে ওরা প্রত্যেকেই যে ডোমেনের মধ্যে ঢুকে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এটা একটা আমাদের হচ্ছে কি a সেটটা হয়ে যাচ্ছে ডোমেনের সঙ্গে ইকুয়াল। ठीक है, अच्छा रेंज की चलो, रेंज y इक्वल टू fx मींस कंडीशन वाइज y का जितना भी वैल्यू आएगा उसका सेट होता है तुम्हारा रेंज। और कोडोमेन, कोडोमेन मैंने बोला था कि b सेट होता है तुम्हारा कोडोमेन, এটা তো আমরা রিলেশনও শিখেছিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি কি রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেন, তাই তো? কারণ রেঞ্জটা হচ্ছে কোডোমেনেরই পার্ট, রেঞ্জটা হচ্ছে y এর ভ্যালু আর কোডোমেনটা হচ্ছে y এর ভ্যালু। y গুলো কোথা থেকে আসে, b সেট থেকে। কিন্তু কি দেখলি, যারা কানেক্টেড আছে তারাই হচ্ছে এই যে এখান থেকে আমি একটা কানেকশন টাইপ দেখিয়ে দিয়েছি, এটা a সেট, এটা b সেট। a সেট के एलिमेंट है तुम्हारा x1 x2 x3 x4 x5, আর b সেট হচ্ছে y1 y2 y3 y4 y5 y6। তার মধ্যে y2 y3 y4 y5 কানেক্টেড আছে, 1 আর 6 নেই। x1 টা আছে y2 এর সাথে, x2 টা আছে y2 এর সাথে,
x3 y3 x4 y4 x5 y5। তাহলে এখানে দেখ এভরি এলিমেন্ট অফ সেট কানেক্টেড। তাহলে আমরা ডোমেনের ইয়েতে শিখেছিলাম আমাদের কি বলে রিলেশনের সময় যে কটা এলিমেন্ট কানেক্টেড থাকে তাদেরকে আমরা ডোমেন সেটের মধ্যে নিই, তাই তো? তাহলে এখানে প্রত্যেকটা কানেক্টেড আছে, তার মানে প্রত্যেকটা এ সেট ডোমেন সেট, আর ওটাই ইকুয়াল টু এ সেট হয়ে গেল। ওই জন্য ডোমেনটাকে এ সেটের সঙ্গে ইকুয়াল লিখে দিয়েছি। এটা কিন্তু ফাংশনের জন্য হয়, রিলেশনের জন্য সব সময় হয় না। রিলেশনে কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হলো। फिर তোমার কোডোমেন তো ওকে, আর রেঞ্জ হচ্ছে এখানে যে কি হবে, এই y2 y3 y4 y5 এগুলো কবে আমি লিখে আলাদা করে দেখ ইমেজ, मतलब রিলেশনের সময় শুধু আমরা ডোমেন আর রেঞ্জ কথাটা ইউজ করতাম, ঠিক আছে? ফাংশনের ডোমেন রেঞ্জ তো ইউজ হলোই হলো, অ্যালং উইথ এর সঙ্গে আরেকটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে কিন্তু ফাংশনের জন্য অ্যাপ্লাই হবে, তো রিলেশনের সময় নয়, ঠিক আছে? যারা কানেক্টেড থাকে তাদেরকে বলা হয় প্রি ইমেজ। তো যেহেতু এ সেটটা টোটালি কানেক্টেড, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বলা হয় প্রি ইমেজ, আর ওয়াই সেটে যেগুলো কানেক্টেড আছে সেগুলো হচ্ছে ইমেজ। সেগুলো হচ্ছে ইমেজ হচ্ছে 2y2 y3 y4 y5 মিন্স প্রি ইমেজ যে সেট সেটা হচ্ছে ডোমেন সেট, আর ইমেজের সেট সেটা হচ্ছে রেঞ্জ সেট, ঠিক? আচ্ছা, আর কি হলো, রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেন। এতটা অবধি ওকে? আচ্ছা, তারপরে এবার আমি আরেকটা নতুন জিনিস শিখবো, আস্তে আস্তে যাচ্ছে আমরা ফাংশনে। ফাংশনে কি থাকবে বলতে হলে হিসাব মতো তুই নিজেও দেখ, যে কোনো ফাংশন করে কিভাবে লিখবো। ফাংশনে y ইকুয়াল টু দেন দাও x স্কয়ার দিলাম, তাই তো? এইটা লিখছিলাম না, কন্ডিশন ছিল y ইকুয়াল x স্কয়ার। তুই y ভ্যালুটা পাচ্ছিস কি করে বলতো? x টা সাবস্টিটিউট করছিস, y টা পাচ্ছিস, হ্যাঁ কি না? আমরা কি y সাবস্টিটিউট করে x বের করছি না x টা সাবস্টিটিউট করে y বের করছিলাম? x টা সাবস্টিটিউট করে দেখছিলাম y টা কানেক্টেড কি না। তার মানে কি হচ্ছে, এখানে x এর যে ভ্যালুটা সেটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করছে, তাই না? x का वैल्यू इंडिपेंडेंटली वैरी कर रहा है, x का वैल्यू इंडिपेंडेंटली वैरी कर रहा है, मतलब x का वैल्यू तुम 1 जितना भी a सेट में रहेगा 1 2 3 4 যতটা থাকবে, আমরা প্রথমে x টাকে পুট করে যাচ্ছি। 1 পুট করলাম, একটা y পেলাম, 2 পুট করলাম, y একটা পেলাম, 3 পুট করলাম, একটা y পেলাম, এইভাবে বের করছি। ওই জন্য x এর ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি হচ্ছে বলে ভ্যারি হচ্ছে, তো ভ্যারি হলে তাকে ভ্যারিয়েবল বলা হয়, ঠিক আছে? ভ্যারি করার জন্য একটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করার জন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক? और y टोटली डिपेंड्स अपॉन হচ্ছে x, मतलब अगर x की जगह 1 बिठाओगे तो y 1 आएगा, x की जगह 2 बिठाओगे तो y 4 आएगा, x की जगह 3 बिठाओगे तो y 9 आएगा। তাহলে কি হচ্ছে, x টা পুট করার পরে তো y টা পাচ্ছি, তো y টাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y ডিপেন্ডেंट ভ্যারিয়েবল, और फंक्शन का y इज इक्वल टू फंक्शन ऑफ x। f ऑफ x को कहते हैं फंक्शन ऑफ x। क्लियर হয়েছে? এরপরে আমরা ডোমেন আর রেঞ্জের ফাংশনের জন্য শিখবো আস্তে আস্তে। এতক্ষণ তো আমরা রিলেশন ওয়াইজ শিখেছি, তাই না? কেন হলো, এখানে কি হলো জিনিসটা ভালো দেখ, আমরা দুটো সেটের মধ্যে কানেকশন করেছি। এখন যদি সেটটা এই সেটটা আমরা, আচ্ছা নেক্সট লেখ ওটা ডোমেন এন্ড রেঞ্জ হেডিংটা, তারপরে আমি বলছি জিনিসটা। এটা লিখে নে, real valued function, when domain and range of a function are the part of or subset of real number, then the function is called a real valued function। ঠিক আছে? তো ফাংশনটা যেটা আমি বললাম বারবার, যে ফাংশন ইজ আ পার্ট অফ রিলেশন, ঠিক কি না? তো রিলেশনে দেখবি তোরা ডোমেন রেঞ্জ ব্যাপারটা করেছিস, সেখানে কি ছিল, ম্যাক্সিমাম জায়গাটার মধ্যে কি ছিল বলতো, একটা ফাইনাইট সেটের মধ্যে ছিল। দেখ আমি আগের লেকচারে যে রিলেশন লেকচার করেছি, সেখানে y ইকুয়াল টু 3x একটা রিলেশন দিয়েছিলাম, এর সেটটা হচ্ছে 1 to 21, সেখান থেকে আমি রিলেশন অনার সেট করেছি। কখনো কখনো ন্যাচারাল নাম্বারে করেছি, ঠিক আছে? x বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি থাকে। এখানে কি আছে না, ফাংশনটা হচ্ছে, যে ফাংশনটা আমি করব সেটার ডোমেন এন্ড রেঞ্জ, মানে এ সেট আর বি সেট দুটো মনে করা হচ্ছে পার্ট অফ রিয়েল নাম্বার। কখনো কখনো টোটালটাই রিয়েল নাম্বার হতে পারে, বাট রিয়েল নাম্বারের কিছুটা পার্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি যে একটু জিনিসটা বোঝাই কি বলতে চাইছি। তোরা রিলেশনে করেছিস, ঠিক আছে? লেট এ হচ্ছে একটা সেট 1 2 3 ডট করে আপ টু 20 আমি লিখলাম। দেখবে এরকম করেছিলাম, r x, r y belongs to r implies y equal to 3x। তো এর মধ্যে দেখি আমি কতগুলো r এর ভ্যালুতে কতগুলো পার্টিকুলার অর্ডার পেয়ার পেয়েছিলাম, দ্যাট ইজ 1 3 2 6
করে ডট ডট করে লাস্ট হচ্ছে 6,18, এখানে স্টপ, ঠিক তো? আর এখানে ডোমেন রেঞ্জটা কি ছিল? ডোমেন অফ আর ছিল আমাদের কাছে অনলি 1 2 3 4 5 6 এন্ড রেঞ্জটাও ছিল মোটামুটি কাউন্টেবল, ঠিক আছে, 18 অবধি এতগুলো ছিল। ইয়েস অর নো? তাহলে এটা ফাইনাইট সেট ছিল, ঠিক আছে, ফাইনাইট সেট অবধি আমরা এগুলো বের করেছি। এবারে আমি যদি রিয়েল নাম্বার করে দিই কখনো কখনো, মানে রিলেশন হয়তো এরকমই দিলাম y = 3x, বললাম এই সেটটা যেটা হচ্ছে এই সেটের জায়গায় রিয়েল নাম্বার সেট হয়ে গেল r, ঠিক আছে, ক্যাপিটাল আর হচ্ছে রিয়েল নাম্বার, আর আমি এই রিলেশনটাকে f দিয়ে দিচ্ছি ফাংশন, মানে এরকম টাইপের লিখলাম, ঠিক আছে, f such that r to r, ঠিক আছে, আর y = fx বলেছি না, তাহলে fx = আমি দিলাম 3x, দ্যাট মিন্স fx means y, তাই তো, মানে y = 3x ই হলো। কিন্তু এখানে তুই বলতে পারবি এই যে রিয়েল নাম্বার আছে, এখানে রিয়েল নাম্বার আছে, মানে a সেটটাও রিয়েল নাম্বার, b সেটটাও রিয়েল নাম্বার, তাহলে x এর মধ্যে রিয়েল নাম্বার কত পুট করব আমি? কটা তুই পুট করতে পারবি? অনেক, ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আছে, তাই না? রিয়েল নাম্বার তো কোনো নেই, মানে যত খুশি রিয়েল নাম্বার হতে পারে। তো এতগুলো রিয়েল নাম্বার আছে, আমি সেখানে পুট করতে পারবো না, তখন আমাকে কি করতে হবে না, ডোমেইনটা হয়ে যাবে a সেটটা পুরো তো দেওয়াই আছে, তাহলে x বিলংস টু r হয়ে গেল পুরো, আর রেঞ্জটা কত হবে? x যদি রিয়েল নাম্বার হয়, যে কোনো রিয়েল নাম্বারকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা কি হবে? ভ্যালুটা তো বলতে পারবো না, বাট এটা বলতে পারবো দ্যাট ইজ ওটাও রিয়েল নাম্বার হবে। তার মানে y-টাও মানে রেঞ্জ সেটাও হয়ে গেল y বিলংস টু r। কথাটা বোঝা গেছে? ডিফারেন্সটা এখনো ক্লিয়ার হয়নি? আচ্ছা, গুড। আমি আরেকটা एग्जांपल দিই, আশা করি এবারে ক্লিয়ার হবে, তো হবেই। তাহলে আবার আমি লিখছি, শুধু প্রেজেন্টেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, প্রেজেন্টেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমার মানে ইয়েস মধ্যে ছিল রিলেশন, আমার প্রেজেন্টেশনটা কি লিখতাম, একটা রুল দিতাম, আগে লিখতাম x বিলংস টু y বিলংস টু x, y বিলংস টু r দিয়ে আমি লিখে দিতাম। এখানে কি করছি, প্রথমে লিখছি f such that, ঠিক আছে, এখানে আমি দিলাম ধর r to r, ঠিক আছে, মানে এই সেটটা হচ্ছে r সেট, রিয়েল নাম্বারের সেট, b সেটটাও হচ্ছে r সেট, রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে। আচ্ছা, আর fx = দিলাম x² + 1, ঠিক, fx = x² + 1। তাহলে এর ডোমেন রেঞ্জ কি করব না, এটা একটা পলিনোমিয়াল, ঠিক আছে, মানে তুই x এর জায়গাতে কি কি পুট করতে পারিস না, a সেটের রিয়েল নাম্বার তুই পুরো রিয়েল নাম্বারটাই পুট করে দিতে পারিস, তাতে কোনো প্রবলেম নেই। আমরা তো বলেছি এই সেটটা কি হবে, এই সেটটা টোটালটাই ডোমেন সেট হয়ে যাবে। তাহলে এইখানে যদি ফাংশনে অলরেডি মেনশন করা থাকে এই পার্টটা, তুমি এখানে দেখে দেখেই বলতে পারো ডোমেনটা হবে আর। এখন তো বললাম যদি এফ ফাংশন হয় একটা এ সেট টু বি সেট, দেন ডোমেনটা ইকুয়াল টু এ সেট হবে। বাট যদি কখনো এই সামটা এই জায়গাটা না দেয়, অনলি এফএক্স দিয়ে দেয়, তখন কিন্তু তোকে বুঝতে হবে নিজের থেকে যে ডোমেনটা কত হবে। সো ডোমেন বের করতে আমার যদি ফাংশন গিভেন থাকে, ডোমেন তো আমি ইজিলি পেয়ে যাবো ওখান থেকে। ফাংশনে যে নোটেশন থাকবে, ফাংশনে যে গিভেন থাকবে, ওখান থেকে আমি ডোমেনটা ডিরেক্ট করে দেবো, এ সেটটাই ডোমেন সেট। তাহলে ডোমেন তো হয়ে গেল, এবার রেঞ্জটাকে বের করেছি কি, তারপর আমি আবার ফাংশনটার একটা কন্ডিশন দেবো না, তখন দেখবো যদি আমি ডোমেনটা কিভাবে বের করছি। মানে এখানে তো কোশ্চেনে ফাংশনটা গিভেন আছে, ওখান থেকে দেখে দেখে আমি বলতে পারছি ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, ঠিক আছে। তো আমি এটাই বলেছিলাম রিয়েল ভ্যালুড ফাংশনে কি কি ডোমেন এন্ড রেঞ্জ এই দুটো হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার। তো এখানে তো রিয়েল নাম্বার অলরেডি গিভেন আছে। আচ্ছা, দেখা যাক। তাহলে এখন তুই বল, এখানে যদি রিয়েল নাম্বার এখানে পুট করি, তাহলে y এর ভ্যালুটা কত আসবে, y এর ভ্যালুটা কত আসবে বা কি কি আসবে বলা পসিবল না। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y, কি পার্টিকুলার আমি বলতে পারবো না এই ভ্যালুগুলো y এর আসবে, বাট আমি একটা জিনিস ক্লিয়ার বলতে পারবো, দ্যাট ইজ কি কি y এর যাই ভ্যালু আসুক সেটা অবভিয়াসলি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 হবেই। ইয়েস অর নো? যদি আমার x টা যদি রিয়েল নাম্বার দেয়, তার যদি স্কোয়ার করি, এনি রিয়েল নাম্বারের স্কোয়ার অলওয়েজ রিয়েল নাম্বার দেবে, ঠিক কি না? তাহলে রিয়েল নাম্বার তো আমি পাবো, কিন্তু এটা অলওয়েজ কি হবে, x স্কোয়ার অলওয়েজ হচ্ছে মিনিমাম 0, মানে অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তার মানে y এর ভ্যালুটা 0 এর চেয়ে গ্রেটার প্লাস 1, মানে হচ্ছে 1 এর চেয়ে গ্রেটার অর ইকুয়াল হবে, এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, y এর ভ্যালুটাকে বের করতে হচ্ছে, মানে x স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 और x স্কয়ার প্লাস 1 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর fx মানেই তো y বলেছিলাম, দ্যাট ইজ y ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। সরি এটা 1 হবে 1। তাহলে 1 এর চেয়ে গ্রেটার হলে আমরা সেটের নোটেশনে কি লিখি মনে আছে, 1 এর চেয়ে গ্রেটার হলে এটা এন্ড কোথায় হবে না, এটা যদি এখানে নাম্বার লাইন লিখি, এটা 1 এর চেয়ে গ্রেটার, এন্ড হবে প্লাস ইনফিনিটি তে গিয়ে, তাহলে এখানে লিখবো y বিলংস টু 1, ইনফিনিটি।
যারা এই ব্র্যাকেট গুলো সম্পর্কে জানিস না তারা একবার দেখে নিতে পারিস, নাম্বার লাইন বলে একটা লেকচার আছে, দেখে নে। নাহলে আমি আগে বলে দিচ্ছি। হ্যাঁ, এই ইনইকুয়ালিটি গুলো আমরা এভাবে লিখে দেবো। 1 2 5 দিলাম। 4 রকম ইনইকুয়ালিটি হয়। একটা হয় দুটোই ওপেন, ঠিক আছে। 1 2 5 যদি x লাই করে তাহলে x বিলংস টু এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখবো 1, 5, বা এটা ঘুরিয়ে 1, 5 উল্টো থার্ড ব্র্যাকেট করব। ফার্স্ট ব্র্যাকেটটা এরকম হয়, এর উল্টোটা থার্ড ব্র্যাকেট হবে ওপেন ইন্টারভ্যাল, এটা বলে ওপেন ইন্টারভ্যাল। ক্লোজ হচ্ছে যখন দুটোই ক্লোজ, মানে এটা হচ্ছে x এর ভ্যালুটা 1 থেকে 5 এ লাই করে আমরা আগে ক্লাস 10 অবধি এরকম করে লিখে দিতাম, বাট এখন কি করছি আমরা নোটেশন চেঞ্জ করছি, এইজন্য এটা ওপেন ব্র্যাকেট 1, 5 লিখছি। তারপর এটা 1 আর 5 ইনক্লুড করছি, তখন লিখবো ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ মানে থার্ড ব্র্যাকেট। আর একটা হচ্ছে ক্লোজড ওপেন, মানে 1 টা ইনক্লুড 5 টা এক্সক্লুড। আর এটা হচ্ছে ওপেন ক্লোজড, মানে 1 টা ওপেন 5 টা ক্লোজড। এই চার রকম মেইনলি থাকে। যেটা ওপেন হবে সেটাতে ফার্স্ট ব্র্যাকেট পড়বে, যেটা ক্লোজ হবে সেখানে থার্ড ব্র্যাকেট পড়বে, ঠিক আছে। আর যদি কখনো আলাদা আলাদা থাকে, ঠিক আছে, মনে কর দুটো পার্ট আছে, একটা বললাম x either lies, x is either less than 1 or x is greater than equal to 2, তখন কেমন হবে নাম্বার লাইনে? না 1 এর থেকে এই দিকটা আর 2 এর থেকে এই দিকটা। তাহলে এখানে কি আছে? মাইনাস ইনফিনিটি, দেখে আছে প্লাস ইনফিনিটি। তাহলে দুবার লিখতে হবে, একটা যে মাইনাস ইনফিনিটি থেকে 1 অবধি লিখবো। 1টাতে এখানে ইনক্লুড ছিল কি? ইনক্লুড ব্র্যাকেট নেই তো, তাহলে ওপেন ব্র্যাকেট। আর ইনফিনিটি অলওয়েজ হচ্ছে ওপেন ব্র্যাকেট, ইনফিনিটি কোনোদিন ক্লোজ ব্র্যাকেট হবে না। তার থেকে ইউনিয়ন 2টা আছে ক্লোজ, 1, ইনফিনিটি। এই হচ্ছে ব্যাপার, সেই হিসাবে আমি এখান থেকে লিখলাম। তাহলে এবারে দেখলি যে ডোমেন আর রেঞ্জের ব্যাপারে রিলেশন থেকে ফাংশন একটু চেঞ্জের দিকে আসছে, ঠিক আছে। ফাংশনে কোনগুলো? না মেইনলি যেগুলো রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন কি হচ্ছে? এখানে রিয়েল নাম্বারকে আমি নিয়ে চলে আসছি। রিয়েল নাম্বার নিয়ে যখন চলে আসছি তখন রিয়েল নাম্বারের মধ্যে কে কে আসতে পারে বলেছি? সাবসেট অফ রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের মধ্যে আমার ন্যাচারাল নাম্বার আসতে পারে, আমার ইন্টিজার আসতে পারে, ঠিক আছে, বা আমাদের কি আসতে পারে আরো রেশনাল নাম্বার আসতে পারে। তো এরকম টাইপের যত আমি ওর সাবসেটের মধ্যে দেখেছিলাম এরা প্রত্যেকেই আসতে পারে এখানের মধ্যে। তো যদি আমরা দেখি যে এটা পসিবল, মানে আমি ডাইরেক্ট ভ্যালুগুলো লিখে দেওয়া পসিবল আমাদের, তাহলে আমি ডাইরেক্ট ভ্যালু লিখে দেবো, যেমন আগে করতাম। এ সেট বি সেট গিভেন থাকলে কোনো ব্যাপারই নেই, বা এখানে যদি ফাংশনে এই আর এর জায়গায় কোনো সেট গিভেন থাকে 1 2 3 তিনটি ভ্যালু দিল বিলংস টু আর, তাহলে সেক্ষেত্রে আমি দেখবো এটা আমার কি আসছে, এগুলো পুট করবো, ডোমেনটা ফিক্সড হয়ে গেল, রেঞ্জও ফিক্সড হয়ে যাবে কতগুলো। আচ্ছা, রেঞ্জের সময় একবার বললাম না, রেঞ্জ ইজ দা কি সাবসেট অফ কোডোমেন। তাহলে ভালো করে ভেবে দেখ, এখানে ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার, নো প্রবলেম। আচ্ছা, কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার, কারণ এ সেটটা হচ্ছে ডোমেন সেট, বি সেটটা হচ্ছে কোডোমেন সেট। আর রেঞ্জটা কত হলো? 1 থেকে ইনফিনিটি। তাহলে দেখ, রিয়েল নাম্বারের মধ্যে কি শুধু 1 থেকে ইনফিনিটি থাকে? নিশ্চয়ই না, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি প্রত্যেকটাই থাকে। তার মধ্যে অনলি 1, ইনফিনিটি হচ্ছে রেঞ্জ। তার মানে হিসাব করে যদি আমি ওই ড্রয়িং দিয়ে দেখাতে চাই তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে? এদিকে রিয়েল নাম্বারের সেট, এদিকে হচ্ছে বি সেট, এটাও আর সেট হয়ে গেছে, এটাও আর রিয়েল নাম্বার। তো এরা সব প্রত্যেকই কানেক্টেড, কিন্তু এখান থেকে সব কানেক্টেড, মেনি 1 মেনি যা কিছু কানেক্টেড হোক। বাট এখানে কি হচ্ছে? এখানে এই সাইডে গুলো কানেক্টেড নয়, 1 এর পর থেকে কানেক্টেড, 1 2 বা ফ্র্যাকশন নাম্বার সব রিয়েল নাম্বার, তো এগুলো প্রত্যেকটা কানেক্টেড। বাট এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট এটা কানেক্টেড নয়। তাহলে কোডোমেন হলো এই টোটালটা। আর ইমেজের কথা যদি বলতে হয়, ইমেজ হলো অনলি 1 টু ইনফিনিটি, এখানে 1 হবে, 1 টু ইনফিনিটি হচ্ছে রিয়েল নাম্বার। বোঝা গেছে? এটা হাফ হয়ে গেল আবার, হ্যাঁ, এটা থাক 1 টু ইনফিনিটি, মানে হাফটা হবে না, 1 এর পর থেকে হবে, 1 হচ্ছে গ্রেটার হতে হবে। ক্লিয়ার হলো জিনিসটা? ইয়েস আর নো? তাহলে ডোমেন আর রেঞ্জের ডিফারেন্সটা এখানে কি হলো, যেটা আমাদের রিলেশনে ছিল না। এখানে ফাংশনে ডোমেন রেঞ্জ হবে কি? পার্ট অফ রিয়েল নাম্বার বা সাবসেট অফ রিয়েল নাম্বার। মানে রিলেশন গুলোতে আমি মেনলি এর সেটটাকে মেনশন করে দিতাম। কখন দেখবি n ক্রস n দিচ্ছি, ন্যাচারাল নাম্বার, বাট ওর মধ্যে কয়েকটা পার্টিকুলার ন্যাচারাল নাম্বার ওর মধ্যে রিলেশনে এসেছিল, যেটা ফাংশনের প্রবলেম করবে। কারণ এই ফাংশনের সঙ্গে বলেছি না, একটা সিঙ্গেল এলিমেন্টের সঙ্গে সিঙ্গেল কানেক্টেড হবে। এই রিলেশন আমি এবার সাম দিয়েছিলাম, রিলেশন হচ্ছে x, y belongs to such that x square plus y square equal to 25, এরকম টাইপের। x আর y দুটি হচ্ছে z দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু রিলেশন বাট নট আ ফাংশন। তাহলে কি করে?
ফাংশন কিন্তু ডিরেক্টলি নয়, মানে এটা ফাংশন নয় বলাটা ভুল। কারণ এই যে এখন কেস দিলাম না, যে কেসটা আমি তোকে বোঝাচ্ছি এখন, সেটা হচ্ছে এটাকে ফাংশন বা ভালো করে বলতে গেলে এটা হয় এক্সপ্লিসিট ফাংশন, ঠিক আছে। ওয়াই ইজ আ ফাংশন অর নট, এইটা আমি এখন ডিসকাশনের মধ্যে আনছি। বাট এটাও একটা ফাংশন, টোটালটা পরে প্রুভ করে দেখাবো তোকে যে এটাও একটা ফাংশন হয়। এর মধ্যে দুটো ফাংশন মিক্সড আপ হয়ে আছে। মানে এখানে কি হচ্ছে, y যখন করব y ইজ ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার করব, আর y কত চলে আসবে প্লাস মাইনাস 25 মাইনাস x স্কয়ার। তার মানে এখানে y ইজ নট আ ফাংশন অফ x, সিঙ্গেল রিলেশনে বলতে গেলে, এখানে সিঙ্গেল রিলেশনে কিন্তু এটা অনলি রিলেশন, এটা যে রিলেশনটা গিভেন আছে এটা অনলি রিলেশন, নট আ ফাংশন। এখানে y নট আ ফাংশন অফ x বলছি আমরা। তার কারণটা দেখ ভালো করে, তুই যখন কানেকশন টাইপটা করবি কিরকম আসবে, a সেট আর b সেট হচ্ছে দুটোই হচ্ছে z নাম্বার, x আর y হচ্ছে z, তাহলে এটাও z এটাও z, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি কানেকশন করি কার সঙ্গে কার হবে না, অনলি দেখ এর মধ্যে তো অনেক কটা z আছে, ঠিক কি না, অনেক z আছে, তো তার মধ্যে শুধু কয়েকটা পার্টিকুলার ভ্যালু কানেক্টেড হবে। পার্টিকুলার ভ্যালু কোনগুলো কানেক্টেড হবে, যদি z এর মধ্যে থাকে, তাহলে এখান থেকে আমার আসছে একটা হবে 0, সেটা কানেক্ট হবে 5 এর সাথে, ঠিক আছে। আচ্ছা 0 মাইনাস 5 এর সাথে কানেক্টেড হবে, আচ্ছা গুড। তারপরে কি হলো 3, সেটা কানেক্টেড হবে কার সঙ্গে, 4 এর সাথে, মাইনাস 3 4 এর সাথে, আবার মাইনাস 4 এর সাথেও কানেক্টেড হবে, 3টাও মাইনাস 4 এর সাথে, মাইনাস 3টাও মাইনাস 4 এর সাথে। একই রকম এখান থেকে যখন 4 করব ওটা 3 এর সাথে, আবার 4 মাইনাস 3 এর সাথে, ঠিক আছে। আচ্ছা আর আসছে 5 আর মাইনাস 5, এখানে দুটো আসবে আবার। তাহলে 4 এর জন্য আমরা মাইনাস 4 এর জন্য আছে, মাইনাস 4 এর জন্য হবে 3 এর সাথে, মাইনাস 3 এর সাথে। মানে এখান থেকে অর্ডার পেয়ার গুলো কি কি আসবে, প্লাস মাইনাস যেহেতু আছে, 0 5 এসেছিল, 0 মাইনাস 5 এসেছিল, 3 4 এসেছিল, 3 মাইনাস 4 এসেছিল, মাইনাস 3 4 এসেছিল, মাইনাস 3 মাইনাস 4 এসেছিল, মাইনাস 4 3 আসবে, 4 মাইনাস 3 আসবে, 4 মাইনাস 4 3 আসবে, মাইনাস 4 মাইনাস 3 আসবে, তারপরে 5 0 আসবে, মাইনাস 5 0 আসবে, এই 0,5 0,-5। হ্যাঁ এই হচ্ছে এতগুলো আসবে কেস। তো এইগুলো প্রত্যেকটা কানেক্টেড কেমন হচ্ছে বলতো, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের মাল্টিপল এলিমেন্টের মানে কানেকশন হয়ে যাচ্ছে। তো এটা তো ফাংশনের কন্ডিশন ছিল না, তাহলে এইটা একটা রিলেশন হলো বাট নট আ ফাংশন। ক্লিয়ার, এখন আমরা এটাই শিখলাম, ঠিক আছে। যখন আমি এখানে কেসটা বাদ দেবো, x, y বিলংস টু z না দিয়ে বিলংস টু রিয়েল নাম্বার দিয়ে দেবো, তখন কিন্তু একটু চেঞ্জেস হবে। ফাংশন ডিরেক্টলি কোনো ফাংশন হবে না, ওই ফাংশনগুলোকে এক্সপ্লিসিট না বলে ইমপ্লিসিট ফাংশন বলে। এটা আমি যখন ফাংশনের টাইপ ডিসকাস করব তখন বলবো যে কিছু কিছু ফাংশন আছে যারা ইনডিরেক্টলি ফাংশন নয়, ডিরেক্টলি ফাংশন নয় বাট ইনডিরেক্টলি ফাংশন হবে। ফাংশন মানে কি, যখন x এর ভ্যালুটা y কে চেঞ্জ করতে বাধ্য করবে, তাই না, মানে দ্যাট ইজ y ইজ ডিপেন্ডস আপন x। এখানে কিন্তু y ডিপেন্ডস আপন x আছে, কিন্তু দেখ x এর ভ্যালু যখনই ভ্যালু পুট করতে হবে, যদি কোনো রিয়েল নাম্বার দিস তাহলে কিন্তু y ভ্যালু ডিপেন্ড করবে, বাট এখানে করছে না সব সময়। দেখ এখানে শুধুমাত্র z গুলোর জন্য করছে, আর ফাংশনের যে বেসিক রুল ছিল সেই রুলটা ফলো করছে না। করছে কি, ফাংশন বেসিক রুল লেগেছিল এভরি এলিমেন্ট কানেক্টেড তো মিলে গেছে, বাট কানেক্টেড উইথ আ সিঙ্গেল এলিমেন্ট সেটা মিললো না। তাহলে এটা কিন্তু এখন প্রেজেন্টলি ইট ইজ আ রিলেশন নট আ ফাংশন। বোঝা গেল? আচ্ছা গুড। তো ফাংশনের সময় কি করতে হবে, ফাংশনে মেইনলি আমরা যেটা দেখছি যাতে y ইজ ইকুয়াল টু দিয়ে x এর যা খুশি থাকতে হবে, y এক সাইডে থাকবে। বোঝা গেছে? তাহলে ফাংশনের আমার ডোমেইন রেঞ্জ বের করতে গেলে যেটা লাগছে দ্যাট ইজ যখনই আমি x আর y কে রিয়েল নাম্বারে পার্ট ধরে দেবো, তখন আমাকে ডোমেইন রেঞ্জটা রিয়েল নাম্বারের রেসপেক্টে ধরতে হবে, তখন আমার কোনো পার্টিকুলার সেটের রেসপেক্টে নয়। আর যখনই রিয়েল নাম্বারে রেসপেক্টে চলে আসবে তখন আমাকে ইনফাইনাইট ভ্যালু চলে আসবে। ইনফাইনাইট ভ্যালু যদি চলে আসে, ফাইনাইটও আসতে পারে, কখনো কখনো ফাইনাইট আসবে, পার্টিকুলার ভ্যালু আসতে পারে, আর কখনো ইনফাইনাইট আসবে। ওই ইনফাইনাইট ভ্যালুটা কখনো আমি ডিরেক্টলি লিখতে পারবো না, কারণ ইনফাইনাইট ভ্যালু যদি ডিরেক্ট লিখতে পারবি না, তখন বিলংস টু আর বলতে পারি, কখনো বলবো বিলংস টু এখান থেকে এই অবধি, কখনো বলবো আর থেকে এগুলো বাদ, এরকম টাইপেরই তোর ডোমেইন রেঞ্জ আসবে ফাংশনের জন্য। মানে ফাংশনে আমি কোনদিন ডাইরেক্ট রিলেশনের মতো অনলি অর্ডার পেয়ার দিয়ে লিখতে পারবো না যদি x and y both are the part of real number হয়।
আমার কথাটা ক্লিয়ার হলো? মানে এক্স আর ওয়াই যদি রিয়েল নাম্বার হয়। এবারে প্রবলেমটা কোথায়, মানে সব কোশ্চেনে কিন্তু এফ সাচ দ্যাট এ টু বি এটা দেবে না, তখন এটা না দিয়ে শুধু এফ এক্স ইকুয়াল টু ডি দেবে। এই এফ এক্স ইকুয়াল টু ডি দেওয়া মানে হচ্ছে একটি ফাংশন, মানে এক্স আর এফ এক্সটা হচ্ছে ওয়াই। তখন তোকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালু কি কি বসাতে পারি সেটা নিয়ে আমি নেক্সট লেকচারে ডিসকাস করব। ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আ ফাংশন, হাউ টু ফাইন্ড আউট ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আ ফাংশন। এখন অবধি আমি যেটা করলাম দ্যাট ইজ ফাংশনের একটা বেসিক নলেজ দিলাম, ঠিক আছে? বেসিক নলেজের সাথে তোর কানেকশন টাইপ কি কি হলে ফাংশন হয়, আর ডোমেন রেঞ্জের একটু বেসিক্সটা বলে রাখলাম। নেক্সট লেকচারে আসছি আমি ডোমেন অ্যান্ড রেঞ্জ ডিসকাস করার জন্য, ঠিক আছে? ততক্ষণ অবধি ভালো থাকিস, সুস্থ থাকিস, ঠিক আছে? হাসতে থাক, টাটা।